3 দিনের ভ্রমণ গল্পের আজ প্রথম দিন। ভ্রমণের কথা নামতে আসলে সবার আগে চলে আসে কক্সবাজারের কথা। বিশাল সমুদ্র, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। একপাশে পাহাড় পর্বত আর রয়েছে বিশাল সমুদ্র। আজ আপনাদেরকে দেখাবো কক্সবাজারে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি করবেন, কি খাবেন। আমাদের সাথেই থাকেন। আমরা কিশোরগঞ্জ থেকে চলে যাই বিজয় ট্রেনের প্রথমে চট্টগ্রাম। বিজয় ট্রেন ছাড়ার কথা ছিল রাত 11টার দিকে, তারপর ছেড়ে যায় রাত 2:30টার সময়। আর আমরা নিয়েছিলাম স্নিগ্ধা, যার মূল্য ছিল 715 টাকা। সারা রাত জার্নি করার পর আমরা সকাল 9টার দিকে পৌঁছাই চট্টগ্রাম স্টেশন। আর এই হচ্ছে চট্টগ্রাম স্টেশন, দেখতে খুবই সুন্দর। তারপর আমরা চলে যাই, আমাদের হোটেল বুকিং ছিল সৈকতে, একদম স্টেশনের পাশে। আমরা চলে যাই হোটেল সৈকতে। এটা 12 তলা বিশিষ্ট একটি ভবন। আপনারা চাইলেও হোটেল সৈকতে উঠতে পারেন। এখানকার পরিবেশ খুবই ভালো, খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও আমাদের চেক ইন টাইম ছিল 11টার দিকে, রুম খালি থাকায় আমরা উঠে যাই সকাল 9টার দিকে। এই হোটেল আমরা একদিনের জন্যই বুকিং করেছিলাম, কারণ পরের দিন আমাদের ট্রেন ছিল কক্সবাজারের। ঈদ স্পেশাল নয়। আমরা নিয়েছিলাম ডিলাক্স কাপল রুম, যার মূল্য ছিল পার নাইট 3000 টাকা করে। এই হচ্ছে আমাদের ট্রেন ঈদ স্পেশাল নয়, যেটা ছেড়ে যায় সকাল 7টায় কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা নিয়েছিলাম ফার্স্ট সিট, যার মূল্য ছিল 360 টাকা। সঠিক সময়ে ট্রেন ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। আপনারা যারা চট্টগ্রাম থেকে ট্রেনে যেতে চান কক্সবাজার, তারা অবশ্যই ঈদ স্পেশাল 9 দিয়ে যেতে পারেন। আর এ হচ্ছে ট্রেনের ভিতরের পরিবেশ। আর বাহিরে সবুজ গাছগাছালি দেখে মন ভরে গিয়েছে। তারপর খুব ঘুম চলে আসছিল, আমরা কফি নিয়েছিলাম। আর ট্রেনে বসে কফি খেতে খুবই ভালো লাগে। প্রতি কাপ কফি, যার মূল্য ছিল 30 টাকা। তারপরে এই যে দেখছেন, এটা হচ্ছে কালুঘাট সেতু। উপরে সেতু আর নিচ দিয়ে মনে হচ্ছে নদী বয়ে যাচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় পর্বত, দেখতে অপরূপ লেগেছিল। বাহিরের দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন চলে যাচ্ছে কক্সবাজারের দিকে। দেখতে দেখতে কালুঘাট সেতু আমরা পার হয়ে গিয়েছি। আর এই দূর দূরান্ত সবুজের সমারোহ দেখে চোখ জুড়িয়ে গিয়েছে। যত দূর চোখ যায় শুধু সবুজ গাছপালা, মনে হচ্ছে এই যেন সবুজের সমারোহ। আমরা এখন অতিক্রম করব এশিয়ার প্রথম এলিফ্যান্ট পাস। উপর দিয়ে বন্যপ্রাণীরা আর নিচ দিয়ে ট্রেন চলাচল করে, দেখতে অন্যরকম এক সৌন্দর্য। এলিফ্যান্ট পাস অতিক্রম করে আমরা এগোচ্ছি কক্সবাজারের স্টেশনে। দুপাশের পরিবেশ উপভোগ করতে করতে আমাদের ট্রেন চলে যাচ্ছে স্টেশনের কাছে। বাহিরের পরিবেশ খুবই সুন্দর, ট্রেনে না গেলে বুঝতেই পারতাম না। আর হ্যাঁ, ওই যে দুপাশের পরিবেশ, গাছগাছালি, সবুজ, দেখেন কত সুন্দর। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না এত সুন্দর পরিবেশ কক্সবাজারের। আর ওই যে দূরে দেখা যায় কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন পৌঁছয় সকাল 11টার দিকে। কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আর এই হচ্ছে যাত্রীরা। আর কক্সবাজার স্টেশনের পরিবেশটা খুবই সুন্দর, দেখতে মনে হয়েছিল বিদেশি কোনো এয়ারপোর্ট। তারপর আমরা রিক্সা নিই। রিক্সার ভাড়া ছিল 150 টাকা। আর কক্সবাজারের রাস্তা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের হোটেল সিমন আগে থেকে বুক করা ছিল। তারপর আমরা রিক্সা নিয়ে চলে যাই হোটেল সিমন। আর হোটেল সিমন হচ্ছে ডলফিন মোড়, কলাতলি। তারপর আমরা সিমনে প্রবেশ করি। সিমন আমার কাছে খুবই ভালো লেগেছে সব মিলিয়ে। আমরা নিই কাপল ডিলাক্স রুম, যার মূল্য ছিল 3000 টাকা। আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 1টায়। তারপর আমরা চেক ইন করি। আর এই হচ্ছে লবি।
ভিতরের পরিবেশ খুবই সাজানো গোছানো পরিপাটি, যা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর চেক আউটের সময় হচ্ছে সকাল 11টার দিকে। তারপর আমরা আমাদের লাগেজ নিয়ে রুমে চলে যাই। আর এই হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর ছিল। আর হ্যাঁ, এই ব্যালকনি থেকে আপনারা সমুদ্র দেখতে পারবেন। তারপর আমরা লাঞ্চ করার জন্য চলে যাই হোটেল বৈশাখীতে। এখানে আমরা নিয়েছিলাম সবজি, মাছ, গোস্ত আর নিয়েছিলাম লইট্টা ফ্রাই। খুবই মজা ছিল খাবার। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই কলাতলি বিচ। আরও দুটি বিচ রয়েছে, সুগন্ধা এবং লাবণী। তারপর সামনে এগোতে দেখি বন্ধুরা মিলে অনেক মজা করেছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাই। আর এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। আর এই যে সমুদ্র সৈকত, যেখানে গেলেই মনে হয় হারিয়ে যায় অনেক দূরে। মনে হয় এখানেই সারা রাত দিন পা বিছিয়ে রাখি। এত ভালো লাগে আমার সমুদ্র সৈকত। দূর থেকে ঢেউ আসছিল, আর অনেক বড় বড় ঢেউ। দেখলে অনেক ভয় লাগে, আবার খুবই ভালো লাগে। আর এই যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খেলা করেছিল। আর ওই যে দূরে যা দেখা যাচ্ছে সবই হচ্ছে হোটেল। আপনারা চাইলে সেই সব হোটেলে থাকতে পারেন। আর বড় বড় ঢেউ আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে আশেপাশে ঘোড়া, এই ঘোড়া আপনারা ভাড়া হিসাবে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ঘোড়া আছে, বিভিন্ন কালারের ঘোড়া আছে। আপনাদের যে ঘোড়াটা পছন্দ সেটা নিতে পারেন। আপনারা দামাদামি করে নেবেন অবশ্যই ঘোড়ার উপরে ওঠার আগে। আর এই যে বিশাল ঢেউ দেখেই মন ভালো হয়ে যায়। তারপর আমরা সামনে এগোতেই দেখি বিশাল এক প্লাস্টিক দানব। আমরা যারা প্লাস্টিকের বোতলে পানি খেয়ে যেখানে সেখানে ফেলে দিই, সেটা দিয়ে তৈরি করা হয়েছে প্লাস্টিক দানব। আর এই হচ্ছে পড়ন্ত বিকেলের কক্সবাজার সমুদ্র সৈকত। সূর্য অস্ত দেখার জন্য আমরা সামনে চলে যাই। আর তখনও অনেক মানুষ সমুদ্রতে গোসল করেছিল। তারপর এই যে দেখছেন ঘোড়া। আর আমরা একটু সামনে এগোতেই দেখি অনেক জিনিস, অনেক রকমের ব্রেসলেট, মালা, ঝিনুকের তৈরি অনেক জিনিস। এখান থেকে আমি অনেক কিছুই নিয়েছিলাম। তারপর আমরা চলে যাই বার্মিস মার্কেট। এই বার্মিস মার্কেটটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল মুক্তার সব জিনিস, জামা কাপড়, বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের আচার, চকলেট আর বার্মিস জুতা। এখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করি। তারপর সামনে এগোতেই দেখি অনেক রকমের চকলেট। আর এই যে যারা দূর থেকে পর্যটক এসেছেন তারা সবাই এই বার্মিস মার্কেট থেকে আচার, চকলেট কিনে থাকেন। সামনে চলে যাই শুটকি কেনার জন্য। এখানে অনেক প্রকারের শুটকি রয়েছে। আমরা নিয়েছিলাম লইট্টা, ছুরি, শুটকি। আমরা চলে গিয়েছিলাম হোটেল কল্লুল কাসুন্দি রেস্তোরাঁয়। এই রেস্তোরাঁটা ভাইরাল রেস্তোরাঁ। সন্ধ্যার পর গান বাজনা হয় এই রেস্তোরাঁয়। আমরাও চলে যাই এই রেস্তোরাঁয়। আর হ্যাঁ, এই রেস্তোরাঁয় গান শুনতে হলে আপনাকে অবশ্যই বসতে হবে আর ওদের কাছ থেকে খাবার নিতে হবে। তারপর আমরা চলে যাই কক্সবাজার বাণিজ্য মেলায়, যার টিকিট মূল্য ছিল 30 টাকা। আমরা মেলার ভিতরে প্রবেশ করি রাত 10টার দিকে। আর এই মেলা শুরু হয় ডিসেম্বর থেকে জানুয়ারি মাস, 1 মাস থাকে। তারপর ভিতরে যাওয়ার পর দেখি প্রচুর মানুষের আনাগোনা। ভিতরে ছিল অনেক রকমের দোকানপাট, আচার, খেলনা, কাপড়, অনেক কিছু। তারপর অনেক লোকজন। আমরা নিয়েছিলাম হালিম, যার মূল্য ছিল 180 টাকা করে। তারপর আমরা আচারের দোকানে চলে যাই। আর এখান থেকে নিয়েছিলাম অনেক রকমের আচার, চকলেট। এই ভাইয়ের দোকানের আচার, চকলেট সত্যি খুবই মজার ছিল। আমরা অনেক রকমের নিয়েছিলাম। তারপর আমরা রাতের খাবারের জন্য চলে যাই হোটেল মেজজানে। মেজজানের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, বিশাল বড়। আর এখানকার ভাইয়াদের আচার ব্যবহার খুবই ভালো। কক্সবাজারের খাবার দাবার খুবই মজা, যদিও দামটা একটু বেশি, তারপরেও আমার কাছে সব খাবারের টেস্ট খুবই ভালো লাগে। আর আমরা নিয়েছিলাম চিকেন চাপ, স্পেশাল পরোটা, সাথে ছিল স্যালাড। এই খাবার আমার কাছে খুবই ভালো লেগেছিল।
তারপর আমরা চলে যাই আমাদের হোটেলে সিমনে। দ্বিতীয় পর্ব নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে।